আসসালামু আলাইকুম ভাই। আমি এই প্রবলেমটা সলভ করে দেখাইতেছি। এইখানে দেখো যে ড্র এ ডিসিশন ট্রি ডিসিশন টেবিল ফর দ্য অ্যাবভ পলিসি। এখানে উপরে অনেক কিছু বলছে। একটা কোম্পানি আছে 20টা শোরুম, তাদের বিভিন্ন জায়গায় তাদের ইয়াতে দোকান আছে। অল পার্সেসার কন্ট্রোল ফ্রম দ্য হেড অফিস ডিস্ট্রিবিউশন আইটেম ইনসু শোরুম। উপরে হালকা বয়ান দিছে, দে হ্যাভ ডিসকাউন্ট পলিসি ফর দ্য রেজিস্টার্ড কাস্টমার। এইখান থেকে আর কি মেনলি কাহিনী শুরু। দে হ্যাভ ডিসকাউন্ট পলিসি ফর দ্য রেজিস্টার্ড কাস্টমার। তাহলে দেন দে হ্যাভ 3 টাইপস অফ কাস্টমার, প্লাটিনাম, গোল্ডেন অ্যান্ড জেনারেল। 3 ধরনের কাস্টমার আছে, প্লাটিনাম, গোল্ডেন, জেনারেল। ইফ এ প্লাটিনাম কাস্টমার পারচেস আইটেম বাই লেস দেন 1000 টাকা, দেন দে উইল গেট 5% ডিসকাউন্ট। 1000 টাকার নিচে জিনিসপত্র কিনলে একজন প্লাটিনাম কাস্টমার 5% ডিসকাউন্ট পাবে। আবার যদি পারচেস আইটেম বাই মোর দেন অর ইকুয়াল 1000 টাকা, 1000 টাকা অথবা 1000 টাকার বেশি যদি একজন প্লাটিনাম কাস্টমার কিনে, তাহলে কয় পার্সেন্ট? 7% পাবে। একটা হচ্ছে 1000 টাকার নিচে পাইলে 5%, সে প্লাটিনাম হইলে। আরেকটা হইতেছে 1000 টাকার বেশি পাইলে এবং সে প্লাটিনাম কাস্টমার হইলে 7%। আবার বলছে ইফ এ গোল্ডেন কাস্টমার গোল্ডেন কাস্টমার পারচেস আইটেম, মানে এখানে 1000 টাকার নিচে যদি একজন গোল্ডেন কাস্টমার কিনে, তাহলে সে 4% ডিসকাউন্ট পাবে। আর যদি 1000 টাকার বেশি টাকা 1000 টাকা অথবা 1000 টাকার বেশি যদি জিনিসপত্র কিনে, তাহলে 6% পাবে একজন গোল্ডেন কাস্টমার। আবার জেনারেল কাস্টমার উইল অলওয়েজ গেট 2%। মানে জেনারেল কাস্টমার 1000 টাকা কিনুক অথবা 1000 টাকা বেশি কিনুক, অল টাইম সে 2% ডিসকাউন্ট পাবে। এখন এইটার একটা ডিসিশন ট্রি এবং ডিসিশন টেবিল আঁকাইতে বলছে। তো চলো আগে ডিসিশন ট্রিটা আঁকাই নেই। ডিসিশন ট্রি আর ডিসিশন টেবিল, এই দুইটার মধ্যে আমি ডিসিশন টেবিলটা নিয়ে আগে কাজ করার জন্য আর কি সাজেস্ট করি। আর ডিসিশন ট্রিটা পরে আঁকেলেও সমস্যা নাই, আমি ডিসিশন টেবিলটা আগে আঁকাবো। ডিসিশন টেবিল, ডিসিশন টেবিলের ক্ষেত্রে প্রথমে আমরা কন্ডিশন নামে একটা অপশন লিখব। কন্ডিশন, কন্ডিশন, ওকে। তো এখানে যেহেতু আমাদের এই কোশ্চেনের ভিতরে আমাদের একটা জিনিস বলছে যে পলিসি ফর দ্য রেজিস্টার্ড কাস্টমার, ঠিক আছে। আর যারা রেজিস্টার্ড না, তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট 0%। তো এখানে আমরা একটা অপশন দিই যে রেজিস্টার্ড, রেজিস্টার্ড, আর এখানে উপরে একটা দিয়ে দিতে পারি যে নন রেজিস্টার্ড। আবার রেজিস্টার্ডের পরে কিন্তু এখানে আমাদের একটা 3টা ক্লাসিফিকেশন আছে। একটা ক্লাসিফিকেশন হচ্ছে প্লাটিনাম, গোল্ডেন আর জেনারেল। কন্ডিশনগুলো আমরা লিখে দিই এখানে। আর হচ্ছে, আচ্ছা কন্ডিশন লিখে ফেলি, প্লাটিনাম, গোল্ডেন আর জেনারেল। তারপরে আছে আমার যে আর দুইটা কন্ডিশন আছে। একটা হচ্ছে গেল কোথায়, লেস দেন 1000 টাকা, এটা একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন হচ্ছে মোর দেন অর ইকুয়াল 1000 টাকা। এই দুটো হচ্ছে আর বাড়তি দুইটা কন্ডিশন, ওইটাও লিখে ফেলি। তো এই পর্যন্ত লেস দেন 1000 টাকা আর মোর দেন 1000 টাকা, এই দুটাও লিখে ফেললাম। এইগুলা ছিল হচ্ছে আমার কন্ডিশনগুলো, এবং এই কন্ডিশনগুলোর উপর ডিপেন্ড করে আমার অ্যাকশনগুলো আছে। কন্ডিশনগুলোর উপর ডিপেন্ড করে অ্যাকশনগুলো হচ্ছে কি, ওই ধরো কেউ 0% ছাড় পাবে, কেউ 2%, কেউ 4%, কেউ 5%, এই ছাড়গুলো পাবে এই কন্ডিশনগুলোর উপর ডিপেন্ড করে। এর কোশ্চেন দেখলেই বুঝে যাবে ইনশাল্লাহ যে আমার কি কন্ডিশন কোনগুলা আর কন্ডিশন এগেনস্টে অ্যাকশন কোনগুলা। তো অ্যাকশনগুলো হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের নো ডিসকাউন্ট বা 0% ডিসকাউন্ট, 0% ডিসকাউন্ট, আচ্ছা ডিসকাউন্ট না রাখলেও চলবো, 0%। তারপরে এখানে আছে সর্বনিম্ন কত পার্সেন্ট, একটু সিরিয়াল অনুযায়ী লিখলে হবো। 2% আছে, তারপরে আছে হচ্ছে 4%, 6%, 5%, 7%। সো আমরা এটা লিখে ফেলি 2%, 4%, 5%, 6% আর হচ্ছে
7%। এগুলো হচ্ছে আমার ডিসকাউন্টগুলো, অ্যাকশনগুলো হচ্ছে এই কন্ডিশনগুলোর উপর ডিপেন্ড করে এগুলা যে কোনো একটা সিলেক্ট হবে। তো এটার ছকগুলো আঁকায় ফেলি, এভাবে দাগ কাটে দাগ কাটে দাগ কাটে দাগ কাটে ছকগুলো আঁকায় ফেলি। তো ফার্স্টে ধরো এরকম একটা এরকম দাগগুলো এরকম ঘর আঁকায় ফেললাম। ঘর আঁকানোর পরে হচ্ছে এখন আমি দেখব যে কি দেখব, একটু ওয়েট। এখন দেখব যে কোন কোন শর্তগুলা এখানে আমার কোন কোন শর্তগুলোর এগেনস্টে এর নিচে আউটপুট কী কী আসে একটুখানি বোঝার চেষ্টা করি। যদি নো রেজিস্টার্ড হয়, আমাদের কোশ্চেনের ভিতরে বলা ছিল যে যদি নো রেজিস্টার্ড হয়, অনলি দে হ্যাভ ডিসকাউন্ট পলিসি ফর দ্য রেজিস্টার্ড কাস্টমার, শুধু রেজিস্টার্ড কাস্টমাররা 2% থেকে দেখলাম যে 7% ডিসকাউন্ট পাইছে। তাহলে নন রেজিস্টার্ড যারা আছে, যারা রেজিস্টার্ড করে তাদের জন্য 0% ডিসকাউন্ট। সো ওইটাই আমরা এখন ফিল আপ করবো। নো রেজিস্টার্ড এর জন্য হচ্ছে আমার কত পার্সেন্ট ডিসকাউন্ট, মানে যেই শর্তটা পূরণ করবো ওইটার নিচে ক্রস দিব। হ্যাঁ, ক্রস দিলাম। ওকে, তাহলে নন রেজিস্টার্ডের জন্য 0% ডিসকাউন্ট। তো তারপরে আছে হচ্ছে আমাদের রেজিস্টার্ডের জন্য। তো এইখানে রেজিস্টার্ড, এইখানে এরপরে ধর রেজিস্টার্ড আরেকটা শর্ত হচ্ছে প্লাটিনাম, রেজিস্টার্ড এবং প্লাটিনাম। ওকে, এটা মানছে। আরেকটা আছে যে যদি রেজিস্টার্ড হয়, প্লাটিনাম হয়, রেজিস্টার্ড হয়, প্লাটিনাম হয় এবং লেস দেন 1,000 টাকা জিনিসপত্র কিনে, লেস দেন 1,000 টাকা জিনিসপত্র কিনে, তাহলে আমাদের কোশ্চেন মধ্যে কত টাকা পাবে? যদি ইফ এ প্লাটিনাম কাস্টমার পারচেস আইটেম বাই 1,000 টাকার নিচে, তাহলে কত পাবে? উইল গেট 5% ডিসকাউন্ট। তো এখানে 5% ডিসকাউন্টের যে ঘরটা আছে ওইটা আমি পূরণ করবো। এই ঘর না, কিন্তু এই ঘর কিন্তু আমি এই ঘর কিন্তু আমি ফুল করে আসছি। সো ডান পাশের ঘরে এখন কাজ করতেছি। যদি রেজিস্টার্ড হয় আবার প্লাটিনাম হয়, তাহলে সে কত পার্সেন্ট হবে? এবং লেস দেন 1,000 টাকা জিনিসপত্র কিনে, তাহলে সে পাবে হচ্ছে 5% ডিসকাউন্ট। সো এই যে 5%, এই 5% এগেনস্টে এই ঘরটা পূরণ করে দিলাম, হয়ে গেল। এখন হচ্ছে আরেকটা কিন্তু ছিল, ইফ এ প্লাটিনাম কাস্টমার পারচেস আইটেম লেস দেন 1,000 টাকা দে উইল 5 পয়েন্ট। আরেকটা হইতেছে মোর দেন ওর ইকুয়াল 1,000 টাকা। ওই প্লাটিনাম কাস্টমার মানে রেজিস্টার্ড এবং প্লাটিনাম কাস্টমারটা যদি 1,000 টাকার বেশি জিনিসপত্র কিনে অথবা 1,000 টাকার সমান জিনিসপত্র কিনে, তাহলে কত পার্সেন্ট হবে? 7%। সো আমরা এখানে পূরণ করি রেজিস্টার্ড এবং প্লাটিনাম, আর হচ্ছে জিনিসপত্র কিনবে মোর অর ইকুয়াল 1,000 টাকা। মোর ওর ইকুয়াল 1,000 টাকা হলে এখানে ক্রসটা দিব এবং এই ছকটা একটু দাগান্বিত করে ফেললাম। তারপর সে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে? সে 7% ডিসকাউন্ট পাবে প্রশ্ন মতে। হ্যাঁ, সো এইখানে হচ্ছে আমি একটা ক্রস দিয়ে ফেললাম। ওকে, প্লাটিনামেরটা শেষ। এখন হচ্ছে সেমভাবে কে আছে? গোল্ডেন আছে। গোল্ডেন কোথায় গেল? এই যে ইফেক্ট গোল্ডেন কাস্টমার 1,000 টাকার নিচে কিনলে 4%, আর 1,000 টাকার অথবা সমান অথবা বেশি কিনলে 6%। ওই শর্তগুলো এখানে পূরণ করে ফেলি। সে অবশ্যই রেজিস্টার্ড কাস্টমার, এবং এখন কাজ করব গোল্ডেনের জন্য হইলে এখানে একটা ক্রস দিয়ে ফেললাম। তারপরে হচ্ছে সে যদি লেস দেন 1,000 টাকা জিনিসপত্র কিনে, লেস দেন 1,000 টাকা জিনিসপত্র, এই শর্তটা পূরণ করলাম, তাহলে সে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে? 4% মনে হয়। হ্যাঁ, সে লেস দেন 1,000 টাকা কিনলে 4% ডিসকাউন্ট পাবে। সো এখানে 4%, এই যে 4% এখানে এই যে 4-এর আন্ডারে এই যে এখানে একটা দাগ দিয়ে দিলাম এবং এটা ক্লোজ করে দিলাম। ওকে, তারপরে সেম কন্ডিশন রেজিস্টার্ড এবং গোল্ডেন এবং মোর অর ইকুয়াল 1,000 টাকা হলে, মোর অর ইকুয়াল, এই যে এইখানে দেখো পারচেস আইটেম বাই মোর দেন অর ইকুয়াল 1,000 টাকা হলে 6% পাবে। সো এখানে 6% যেটা আছে ওইখানে আমি ক্রস দিয়ে দিলাম, ক্রস দিয়ে দাগটা কমপ্লিট করে ফেললাম। এখন হচ্ছে সেম কন্ডিশনগুলো আছে কার জন্য? জেনারেলের জন্য। 3টা কাস্টমার যেহেতু, একটা হচ্ছে প্লাটিনাম, গোল্ডেন আর হচ্ছে জেনারেল, তো 2টা শেষ করে ফেলছি। গোল্ডেন আর প্লাটিনাম সেম শর্ত অনুযায়ী এখন জেনারেলেরগুলো হচ্ছে জেনারেল কাস্টমার অলওয়েজ গেট 2% ডিসকাউন্ট হোয়াট এভার দে পারচেস। ওকে, তো এইখানে এই জিনিসটা লিখে দিই। প্রথম হচ্ছে রেজিস্টার্ড, তারপর হচ্ছে জেনারেল, তারপর হচ্ছে সেক্ষেত্রে এই ক্ষেত্রে কী করতেছে? লেস দেন 1,000 টাকা অথবা মোর দেন 1,000 টাকা, এই 2টা শর্ত পূরণ করতেছে যে কোনো অবস্থা, যেহেতু তার জন্য আলাদা কোনো ডিসকাউন্ট নেই। সে যে কোনো জিনিস 1,000 টাকার নিচে জিনিসপত্র কিনলেও 2% ডিসকাউন্ট পাবে, আর বেশি কিনলেও 2% ডিসকাউন্ট পাবে। হ্যাঁ,
তো সেই জন্য কী হবে, এর জন্য হবে হচ্ছে 2% ডিসকাউন্ট। 2% ডিসকাউন্টের কোথায় গেলে, এই যে 2%, এই যে 2% ডিসকাউন্ট, এইখানে গিয়ে আমরা ক্রস দিয়ে দিব। ওকে, এটা ফুলফিল হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের ডিসিশন টেবিলটা। এখন এটার এগেনস্টে বা এটা দেখে আমরা পারলে ডিসিশন ট্রিটাও আমরা আঁকাই নিব। এখন প্রথমে আমরা ধরো এইখানে যেগুলো যে উপাদানগুলো আছে, এইখানের মাস্টার উপাদান কোনটা, রেজিস্টার্ডে আমরা ফার্স্টে যদি আমরা প্যারেন্ট ধরি, নোট ধরি, তাইলে এখানে ধরো লিখলাম হচ্ছে রেজিস্টার্ড। আচ্ছা, ওইখানে শর্টকাটেও করতে পারো। আচ্ছা, শর্টকাট বাদ দিয়ে যেভাবে আছে ওইভাবেই করি। এখানে ধরো রেজিস্টার্ডে আমি প্রকাশ করলাম রেজ লেখা, হ্যাঁ, রেজিস্টার লেখা। এখন রেজিস্টার ট্রিয়ের বিষয়টা হয়েছে, ট্রিয়ের দুইটা অপশন, একটা হচ্ছে ইয়েস আর একটা নো, বাইনারি 0 1 মতো, হ্যাঁ। একটা দিয়ে ধরো ইয়েস যদি রেজিস্টার্ড হয়, আর একটা হচ্ছে রেজিস্টার যদি না হয়। তো আমি এখানে রেজিস্টার্ড হয় ইয়েসের জায়গায় ধরো এই দাগটা এনে জাস্ট ওয়াই দিয়ে দিলাম, দিয়ে বোঝাইলো যে যদি রেজিস্টার্ড হয়। আর একটা হচ্ছে রেজিস্টার যদি না হয়, এন দেখতেছো না তো, সরি, রেজিস্টার যদি ওয়াই হয়, তাহলে ধরো রেজিস্টারের এইখানে যদি ওয়াই দিই তাহলে বোঝা যাচ্ছে রেজিস্টার যদি হয়। আর একটা দিচ্ছে রেজিস্টার্ড এন দিয়েছি, যাতে বোঝা যাচ্ছে যে রেজিস্টার যদি না হয়। যদি রেজিস্টার্ড না হয় তাহলে কন্ডিশন কি, যদি নো রেজিস্টার্ড হয় তাহলে কত পার্সেন্ট, 0% ডিসকাউন্ট। সো ওইটা এখানে দিয়ে দিব, নো হইলে 0%। ওকে, এটা 0% দিয়ে দিলাম, শেষ। এখন যদি রেজিস্টার্ড হয় তখন আমাদের কি কি শর্ত পূরণ করতে হইতেছে। যদি রেজিস্টার্ড হয়, আমাদের বেসিক্যালি মাথায় আসতেছে, যদি রেজিস্টার্ড হয় তাহলে হয় সে প্লাটিনাম কাস্টমার হবে, অথবা গোল্ডেন হবে, অথবা জেনারেল হবে, এই তিনটা অপশন। তো প্রথম আমরা এখানে লিখে দিই যে যদি রেজিস্টার্ড হয়, তারপরে চেক করব যে প্লাটিনাম কিনা, প্লাটিনাম। ওকে, প্লাটিনাম কিনা এখন চেক করো। প্লাটিনামের এখন এইটারও হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমরা এই যে পার্সেন্ট অ্যাকশন নোট পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত এইগুলা এই নোট বের হতে থাকবে, একটা ইয়েস আর একটা নোর, এরকম নোট বের হইতে থাকবে। তো এখানে প্লাটিনাম ইয়েস যদি হয় এবং প্লাটিনাম ইয়েস যদি হয়, সেক্ষেত্রে একটা আছে, প্লাটিনাম নো যদি হয় একটা আছে। তো এখন আমি দেখব যে প্লাটিনাম যদি হয় তাহলে আমাদের কি কি শর্ত। প্লাটিনাম যদি হয়, তারপরে সে আরেকটা শর্ত দিচ্ছে, লেস দেন 1000 টাকা জিনিসপত্র কিনছে, নাকি লেস দেন মানে গ্রেটার দেন 1000 টাকা জিনিসপত্র কিনছে। তো সেই শর্তটা এখন আমি ফিল আপ করবো। তো প্লাটিনাম ইয়েস, তো হ্যাঁ প্লাটিনাম হয়েছে। এখন সে কত টাকা জিনিসপত্র কিনছে, লেস দেন, মনে করি যে লেস দেন 1000 টাকা জিনিসপত্র, লেস দেন 1K, মানে শর্টকাটে প্রকাশ করলাম লেস দেন 1K। যদি লেস দেন 1K হয় তাহলে ইয়েস হয়, তাহলে কতটা পার্সেন্ট ডিসকাউন্ট পাবে আমাদের মতে। এইখানে যে লেস দেন শর্ত মতে কি, প্লাটিনাম, এই যে রেজিস্টার্ড প্লাটিনাম এবং কি 1000, লেস দেন 1000 টাকা জিনিসপত্র কিনলে সে কত পার্সেন্ট পাবে, 5% ডিসকাউন্ট। সো সে 5% পাবে। আর যদি লেস দেন 1K যদি না হয়, মানে কি, লেস দেন 1K যদি না হয়, এর মানেই হচ্ছে সে 1000 টাকা অথবা 1000 টাকা অথবা 1000 টাকার বেশি জিনিসপত্র কিনছে। সো সেই ক্ষেত্রে তার ডিরেক্ট আমি ডিসকাউন্ট এখানে লিখতে পারি যে 7%, যেহেতু এই যে এই শর্ত অনুযায়ী মোর ইকুয়াল, যদি মোর ইকুয়াল হয় এবং কি প্লাটিনাম হয় এবং রেজিস্টার্ড হয়, সে কয় পার্সেন্ট ডিসকাউন্ট পাবে, 7% ডিসকাউন্ট পাবে। সো এটা আমরা 7% দিয়ে দিলাম। ওকে, আমরা লিফ নোট পর্যন্ত পড়ছি, এর জন্য এইখানে আর কোনো শাখা প্রশাখা বের হবে না। সো আমরা এখন উপরে চলে যাবো। এই প্লাটিনামের ইয়েস নিয়ে কাজ করলাম, এখন প্লাটিনামের নো নিয়ে কাজ করব। প্লাটিনাম যদি রেজিস্টার্ড হয় এবং প্লাটিনাম না হয়, তাহলে কী হতে পারে, সে গোল্ডেন মেম্বার হতে পারে। গোল্ডেন মেম্বারের এরকম শর্ত বেরোবে, যদি গোল্ডেন মেম্বার হয় এবং লেস দেন, আচ্ছা গোল্ডেনের ক্ষেত্রে সেম এই যে এটার মতোই, প্লাটিনামের ক্ষেত্রে যেমন হচ্ছে ওইরকমই। এখানে শর্ত চেক করবে যে লেস দেন 1000 টাকার জিনিসপত্র কিনছে কিনা। যদি ইয়েস হয় সেটার ক্ষেত্রে জায়গার মতো, যদি ইয়েস হয় গোল্ডেনের ক্ষেত্রে, যদি লেস দেন 1000 টাকার জিনিসপত্র কিনে তাহলে কত পার্সেন্ট, আমরা কোশ্চেনের দিকে একটু হালকা একটু আমি কোশ্চেনটা তোমার দিদি ওষুধটা দেখো, এটা হচ্ছে 4% দেয়। আর যদি লেস দেন 1K না হয়, মানে কি 1000 টাকা অথবা 1000 টাকার বেশি জিনিসপত্র কিনে, সেক্ষেত্রে তার জন্য ডিসকাউন্ট ছিল হচ্ছে
6% ডিসকাউন্ট। ঠিক তেমনি এখানে জেনারেলের ইয়েসের জন্য কাজ করছে, এখন জেনারেল নো এর জন্য, এই গোল্ডেন নো এর জন্য, গোল্ডেন যদি না হয় রেজিস্টার্ড এবং প্লাটিনাম, রেজিস্টার্ড কিন্তু প্লাটিনাম এটাও না, প্লাটিনামও যদি না হয়, গোল্ডেনও যদি না হয়, সেক্ষেত্রে একটা বাকি আছে জেনারেল কাস্টমারের ক্ষেত্রে কি, যদি যে কোনো শর্তে তার জন্য কি আমরা বলছিলাম যে যদি রেজিস্টার্ড হয় এবং জেনারেল কাস্টমার হয় এবং লেস দেন 1000 অথবা মোর দেন 1000 অথবা সমান 1000 কিনলে সে কয় পার্সেন্ট, যে কোনো শর্তে কয় পার্সেন্ট পাবে, 2% ডিসকাউন্ট পাবে। সো এখানে আমি লিখবো আগের মতো, এখানে লেস দেন 1000 দিই, লেস দেন 1K যদি হয়, সে যদি ইয়েস হয় তাহলে কয় পার্সেন্ট পাবে। আর হচ্ছে এখানে জেনারেলের কোনো জেনারেল যদি না হয় তাহলে সে নন রেজিস্টার্ডের মধ্যে পড়ে যাবে। এখানে আমি 0% দিয়ে দিতে পারি। আর হচ্ছে এখানে লেস দেন 1K যদি ইয়েস হয়, যদি 1000 টাকার নিচে কিনে তাও 2% পাবে, আর যদি 1000 টাকার বেশিও কিনে বা 1 কোটি টাকার কিনে তাও 2%ই পাবে আমাদের প্রশ্ন মতে। এইটা হইতেছে আমাদের মেইন ডিসিশন টেবিল আর ডিসিশন ট্রি। এইটুক দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।